সুন্নত আছে যেখানে আমরা আছি। ওই ঢাকাবাসী লোক একটা কথা কই, ঢাকায় বাসায় আবে সব সময় চোখ কান খোলা রাখবেন। কিছু ইন্দুরের জন্ম হয়ে গেছে গামিয়া, নিজেরাই খাও যায় গাও বানাইয়া মলম নিবার যায়, আবার বিচিল্লায় আমারে খাও যায় গাও বানাইয়া দিচ্ছে। তার মানে ওরা নিজেরাই কেউ মাজার ভাঙ্গার চেষ্টা করতেছে, কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়েছে, আবার দোষ আমগো দিবার চাইতেছে। আমরা কিন্তু এগুলো খুব ভালো করে বুঝি। ক্যাথা শাক দিয়া মাছ ঢাকবার চাও, ওই দিন গেছে কথা বলেন ঠিক কিনা? তবে পাশাপাশি এটাও বলবো, মাজার ভাঙ্গার মাধ্যমে কখনো সফলতা নাই। মাথায় যদি উকুন হয়, মাথা কাইটটা ফালাইলে উকুন সারানো যাবে না। আমার বন্ধুগণ, উকুন সাফ করার ব্যবস্থা করতে হবে। কোনো মাজারে যদি গান্দার আসর জমে থাকে, কোনো মাজারে যদি বাবা ট্যাবলেটের আমদানি রপ্তানি হয়ে থাকে, কোনো মাজারে যদি নারী পুরুষের যৌথ জিকির আজগারের ব্যবস্থা হয়ে থাকে, তাহলে আমরা এই জাতীয় সিরাত মাহফিল থেকে স্পষ্ট করে জাতিকে জাতীয়ভাবে জানায় দিতে চাই, আমরা আল্লাহওয়ালাদের হুকুম অনুসারে ওই শিরিক বিদআত থেকে নিজে মুক্ত থাকব, জাতিকে মুক্ত রাখার চেষ্টা করব। কিন্তু আমরা কোনো হাঙ্গামা করে আমরা আমাদের আল্লাহর পক্ষ হইতে পাওয়া দিন ইসলামকে কলুষিত করতে দেব না। আর এই সুযোগ কাজে লাগিয়ে রাম বাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, দাশগুপ্ত, লেন সেন এরা যে ধরনের চক্রান্ত করতে চাইবে, এই চক্রান্ত এই সোনার বাংলায়, সবুজ বাংলায় আর হতে দেওয়া হবে না, আর হতে দেওয়া হবে না। মোহতারাম হাজিরিন, পরিশেষ কথা হলো, আমরা সকলেই সুন্নতাল উম্মত হব। সুন্নত আছে যেখানে আমরা আছি, বলেন না সুন্নত আছে যেখানে আমরা আছি। তাহলে আমি এখান থেকে দুটি কথা বললাম। এক নাম্বার, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। আস্তে কথা বলে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। আমার ভাইরা, নবীর পরে নবী নাই সংসদে, এটা দেখেন তো কে কে আসতে বলে। যে আসতে বলবে মনে করবেন অহনো ভিতরে ঝামেলা রয়ে গেছে। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। মাশাআল্লাহ। দুই নম্বর হইল, ওই নবীকে মোহাব্বত করার লক্ষ্যে আমরা সব সময় সুন্নত ওয়ালা উম্মত হয়ে থাকবো ইনশাআল্লাহ। একটি আমল যার সাথে দেখা হবে, শুরুতেই আমরা স্পষ্ট করে সালাম দিব, আসসালামু